দেখো না, আমাদের ছোট্ট চারা গাছটি বড় হয়ে কত আইসক্রিম ধরেছে। এখন থেকে এই আইসক্রিম সব আমি খাবো। এখন থেকে আমরা প্রতিদিন আইসক্রিম খেতে পারবো, তাই না মা, বলো? পরি, আমি আর লোভ করব না। তুমি আমাকে আমার আগের অবস্থানে ফিরিয়ে দাও। বেলি, তোমরা কি আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম খেতে কি খুব মজা? আমাকে একটু আইসক্রিম খেতে দিবে? দাও না। আমি না কোনোদিন আইসক্রিম খাইনি। আমাকে একটু আইসক্রিম খেতে দাও না বেলি। ও, আইসক্রিম খাবো বললেই হলো? মামা বাড়ির আবদার। একটা আইসক্রিমের অনেক টাকা দাম। আমি তোকে আইসক্রিম খেতে দিব না টুম্পা। তুই এখান থেকে চলে যা। আর তখনই সেখানে বেলির মা চলে আসে আর বলে, আরে বেলি, তোকে সেই কখন থেকে আমি খুঁজছি। বাড়িতে তোকে কোথাও খুঁজে পেলাম না। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিস? আর এই ছোট লোক কাঠুরের মেয়ে এখানে কি করছে? আরে এই টুম্পা, তুই আমার মেয়ের সাথে এখানে কি করছিস রে? মা, দেখো না, এই টুম্পা কত বেহায়া। কতক্ষণ ধরে আমার কাছে আইসক্রিম চাচ্ছে। আমি বলছি দিব না, তারপরও এখানে বেহায়ার মতো দাঁড়িয়ে আছে। টুম্পা, তোদের মতো ছোট লোকদের জ্বালায় বাঁচি না। ঠিকই আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খাওয়ার ফন্দি আটছিস, তাই না? তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। কাকিমা, তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? তোমাদের কাছে তো অনেক টাকা। তোমরা চাইলেই যখন তখন আইসক্রিম কিনে খেতে পারো। আমাদের তো অভাবের সংসার। মা বাবাকে বললেও কিনে দিতে পারে না। এই কারণে বেলির কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছি। ঠিক আছে, আমি আর কখনো আসবো না বেলির সাথে খেলা করতে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই কথা বলে টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, আমাকে একটা আইসক্রিম কিনে দিবে? বাড়িতে ফেরার সময় বেলি দেখলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। ওকে রাস্তায় আইসক্রিম খেতে দেখে ওর কাছে আমি আইসক্রিম খেতে চাইলাম। আর তখন ওর মা কাকিমা আমাকে অনেক কথা শুনে বকে তাড়িয়ে দিল। টুম্পা, একটা আইসক্রিমের দাম অনেক টাকা। তাছাড়া তোর বাবা যেই টাকা পায় সেই টাকা দিয়ে আমার সংসারটা চালাতেই তো হিমশিম খেতে হয়। তোকে এত টাকা দিয়ে আইসক্রিম কোথা থেকে কিনে দিব রে মা? আর তুই কেনই বা ওই বাঘিনীর মেয়ের কাছে আইসক্রিম খেতে চেয়েছিস? আহ, গিন্নি, তুমি মেয়েটার সাথে এভাবে কেন কথা বলছো? টুম্পা, মা, আমার হাতে তো এখন টাকা নেই। আমার হাতে টাকা হলে তোকে আমি আইসক্রিম কিনে দিব রে মা। ঠিক আছে বাবা, আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না। তোমার কাছে যখন টাকা হবে তখনই আইসক্রিম কিনে দিও। টুম্পা, আমি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি। তুই কিন্তু কোথাও যাবি না, কেমন? আচ্ছা ঠিক আছে মা, যাও। তবে আসার সময় আমার জন্য কিছু ফল নিয়ে এসো। আরে, এই পুকুর ঘাটের সামনে এই বুড়িটা দাঁড়িয়ে কি করছে? আবার দেখছি এখানে 1000 টাকার একটা নোটও পড়ে আছে। তাহলে এই টাকাটা কি এই বুড়িমার? বুড়িমা, ও বুড়িমা, এখানে 1000 টাকার একটা নোট পড়ে আছে। দেখুন তো এই টাকাটা আপনার নাকি? আরে, বুড়িমা তো দেখি কথাই বলছে না। আর এখানে বুড়িমা ছাড়া তো আর কেউ নেই। বুড়িমা, ও বুড়িমা, এদিকে একটু তাকান। আপনি কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি এখানে টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম।
তুমি সত্যি অনেক ভালো, তোমার মনে কোনো লোভ নেই, তাই আমি তোমাকে সততার পুরস্কার দিতে চাই। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তোমাকে সেইটা দিয়ে সাহায্য করব। আমি তোমার কাছে কিছু চাই না পরি। আমি যে এক হতভাগী মা, আমার মেয়েটা আইসক্রিম খেতে চাচ্ছে। অভাবের তাড়নায় আমি তাকে একটা আইসক্রিম কিনে খাওয়াতে পারি না। তুমি বরং আমাকে একটা আইসক্রিম দিয়ে দাও। এই আইসক্রিমটা হলে আমার অনেক উপকার হবে। শিয়ালিনী, তুমি আর কেঁদো না। এই নাও, এই বীজটা নিয়ে তুমি তোমার বাড়ির আঙিনায় রোপণ করে দিও। আর কালকেই দেখবে এই গাছে অনেক অনেক আইসক্রিম ধরবে। তুমি সত্যি বলছো পরি? তাহলে তো ভালোই হবে। আমি আমার মেয়েটাকে মন ভরে আইসক্রিম খাওয়াতে পারবো। এরপর শেফালি শিয়ালিনী সেই আইসক্রিমের চারা গাছটি বাড়িতে এনে তার বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। আরে গিন্নি, তুমি এখানে কি করছো? আর এখানে তুমি চারা গাছ রোপণ করছো কেন? এই চারা গাছটা কিসের বলো তো? এরপর শেফালি শিয়ালিনী তার স্বামী মিসকে শিয়াল ও তার মেয়ে টুম্পাকে সব ঘটনা খুলে বলল। মা, তুমি সত্যি বলছো এই চারা গাছে আইসক্রিম হবে? তাহলে তো খুব ভালো হবে। আমি প্রতিদিন মজা করে আইসক্রিম খেতে পারবো। পরের দিন সকালে শেফালি শিয়ালিনী দেখে সেই ছোট্ট চারা গাছটি বড় একটি আইসক্রিম গাছ হয়েছে, আর সেই গাছে অনেক অনেক আইসক্রিম ধরে আছে। মা, বাবা, দেখো না আমাদের ছোট্ট চারা গাছটি বড় হয়ে কত আইসক্রিম ধরেছে। এখন থেকে এই আইসক্রিম সব আমি খাবো। এখন থেকে আমরা প্রতিদিন আইসক্রিম খেতে পারবো, তাই না মা বলো? ওগো, এবার বুঝি সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে গো। তোমাকে আর এখন থেকে কষ্ট করে কাঠ কাটতে হবে না। তুমি প্রতিদিন এই গাছ থেকে কিছু কিছু আইসক্রিম নিয়ে বাজারে বিক্রি করতে থাকো। এরপর মিসকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আর তাদের সেই আইসক্রিম গাছের কথা বনের অনেক শিয়াল জেনে যায়। ওগো, শুনেছো? আমাদের বনের ফকিন্নি শেফালি শিয়ালিনী আছে না, ওনা একটা জাদুকরি আইসক্রিম গাছ পেয়েছে। সেই জাদুর গাছে অনেক আইসক্রিম ধরে। সত্যি বলছো তুমি? তাহলে তুমিও ওই শেফালির মতো ওই পুকুর ঘাটে যাবে আর ওর মতোই কায়দা করে আইসক্রিমের গাছ নিয়ে আসবে। এরপর মুন্নি শিয়ালিনী সেই শেফালি শিয়ালিনীর মতোই পুকুর ঘাটে পানি আনতে যায়। আরে, আমি তো শুনেছিলাম ওই শেফালি শিয়ালিনী এখানে নাকি 1000 টাকার একটা নোট পেয়েছিল, কিন্তু এখানে তো অনেক টাকা পড়ে আছে। এতগুলি টাকা মনে হয় বুড়িমার না। আমি সবগুলি টাকা লুকিয়ে শুধু 1000 টাকার কথাই বুড়িমাকে বলি। বুড়িমা, ও বুড়িমা, আপনি এখানে বসে আছেন আর আমি আপনার 1000 টাকার নোট এখানে পড়ে থাকতে পেলাম। আপনি এই 1000 টাকা নিয়ে নিন আর আমাকে একটা আইসক্রিমের গাছ দিয়ে দিন। মুন্নি শিয়ালিনী, তুমি তো অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকার নোট রাখিনি, আমি তো এখানে অনেকগুলি টাকা রেখেছিলাম। তুমি সবগুলি টাকা লুকিয়ে আমাকে 1000 টাকা দিচ্ছ। তোমার মনে অনেক লোভ। তুমি লোভ করে এখানে একটি আইসক্রিমের গাছের জন্য চলে এলে। এত ধনী শিয়ালের বউ হয়েও তুমি লোভ সামলাতে পারলে না। তোমাকে তোমার লোভের শাস্তি পেতেই হবে। এই নাও, আমি জাদু করে তোমাকে একটি সাধারণ শিয়ালিনী বানিয়ে দিলাম আর তোমার বাড়ি ঘর সবকিছু সাধারণ হয়ে যাবে। এখন থেকে তুমি দরিদ্র শিয়ালিনী হয়ে জীবনযাপন করবে। না পরি, আমি আর লোভ করব না। তুমি আমাকে আমার আগের অবস্থানে ফিরিয়ে দাও।